এন্ডোস্কোপিক হার্ট সার্জারি করবার পর ফলো আপটি আসলে কিভাবে নিশ্চিত করে থাকেন? এখানে পরবর্তী ধাপে যাওয়ার আগে করবার সময়ে যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো একটু বলে নিতে চাই। যেমন ধরেন বাইপাস যে আমরা কথাটা বললাম, ব্লকেজ ছিল, ব্লকেজের ডিস্টালি আমরা একটা গ্রাফটিং বা অ্যানাস্টোমোসিস আমরা করেছি। তো এখানে যখন আমরা ওপেন সার্জারি করি তখন আমাদের জন্য কিন্তু লেসার চ্যালেঞ্জিং এই ইন এ সেন্স, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল সার্জনস অপারেটিং, লেসার চ্যালেঞ্জিং ইন এ সেন্স আমরা বিভিন্নভাবে নিশ্চিত হতে পারি যে এই যে বাইপাসটুকু আমি করেছি এতে রক্ত চলাচল করছে এবং যথেষ্ট পরিমাণেই চলাচল করছে। কিন্তু যখন আমি এন্ডোস্কোপিক্যালি করতে যাই তখন কিন্তু বেশিরভাগ স্ট্রাকচার ইনক্লুডিং হার্ট আমি শুধু ক্যামেরায় দেখতে পাচ্ছি, আমি লিমিটেড জায়গায় স্পর্শ করতে পারছি, সব জায়গায় আমার অ্যাক্সেস নাই। তখন আমি কি করে নিশ্চিত হব যে এই বাইপাস রক্তনালীর ভেতর দিয়ে রক্ত চলাচল করছে? তো আমি বলবো যে পার অপারেটিভ অ্যাসেসমেন্টটাই আমাদের কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। পার অপারেটিভ এই জন্য আমরা একটা ডিভাইস ইউজ করি, এটাকে বলে ট্রানজিট টাইম ফ্লোমেট্রি। ট্রানজিট টাইম ফ্লোমেট্রি হচ্ছিল রিয়েল টাইম ডপলার স্টাডি। তো রিয়েল টাইম ডপলার যখন আপনি ওই কন্ডুইট ওই ভেসেলের মধ্যে আপনি রিয়েল টাইম ডপলার আপনি ইউজ করবেন, সেটা ওপেনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, তবে আমি বলবো যে এন্ডোস্কোপিক হার্ট সার্জারির জন্য এটা রিয়েলি এসেনশিয়াল। সেই ডপলার আপনাকে বলে দিবে যে আপনি যে গ্রাফটুকু করেছেন সেই গ্রাফটুকু কতটা পালসেটাইল, তার ভিতর দিয়ে কতটা রক্ত প্রবাহিত হচ্ছে এবং সেই গ্রাফটা প্রপারলি ফাংশন করছে কিনা। সো পার অপারেটিভ অ্যাসেসমেন্ট আসলে পোস্ট অপারেটিভ আউটকাম নির্ধারণ করে। আমরা বলি যে যখন আমরা পার অপারেটিভ এই সমস্ত জিনিস নিশ্চিত করতে পারি তখন পোস্ট অপারেটিভ আউটকাম আসলে ফাস্টার দেন কনভেনশনাল হার্ট সার্জারি। এই কারণে যে এখানে আসলে কাটার পরিমাণ অল্প হলেও এন্ডোস্কোপিক হলেও অপারেশন তো মূলত একই। নিশ্চয়ই অপারেশন তো বাইপাসই, আপনি ওপেন করেও বাইপাস, আপনি এন্ডোস্কোপিক করলেও বাইপাস। তবে আমরা দেখেছি যে এই সমস্ত পেশেন্টের যখন আমাদের ফলো আপে আসেন তো তাদের লাইভলিহুড অনেক ভালো থাকে। যেমন আপনার পায়ের কাটার জন্য যে সমস্ত কমপ্লিকেশন বা জটিলতা, অথবা বুক কাটার যে সমস্ত কমপ্লিকেশন জটিলতা, সেই জটিলতাগুলো ওনাদের ক্ষেত্রে অনেক কম। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হচ্ছিল ফলো আপে আমরা দেখি যে এই সমস্ত পেশেন্টরা আসলে ফাস্টার তাদের রিয়েল লাইফে ফেরত যেতে পারেন। যারা চাকরি করছেন তারা চাকরিতে ফেরত যেতে পারেন, যারা কর্মক্ষম তারা তাদের নিজস্ব কর্মসংস্থানে, স্বাভাবিক জীবনযাপন যে পদ্ধতি সেটি আসলে তারা অতিবাহিত করতে পারেন।